অনেক তো গরুর মাংসের ঝুরা ভাজা খেয়েছেন, একবার হলে মুরগির মাংসের ঝুরা ভাজা খেয়ে দেখেন, অনেকটা মজা লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে বানালাম হচ্ছে মুরগির মাংসের ঝুরা ভাজি। তো এটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে। তো চলো কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি এখানে দিচ্ছি 1 কাপের মতো পানি, আর তার ভিতর দিয়ে দিব হচ্ছে চিকেন, আর তার ভিতরে দিয়ে দিব অল্প একটু লবণ আর অল্প একটু আদা বাটা রসুন বাটা দিয়ে একটু পানির সাথে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে মাংসটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। মাংসগুলো কিন্তু আমি এরকম ঝুড়ো ঝুড়ো করে নিব। পর্যায়ে কিন্তু কড়াইতে খানিকটা সরিষার তেল দিয়ে তার ভিতর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পর্যায়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে দিব হচ্ছে 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, তারপর 1 চামচের মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়ো, আর দিব 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিব 1 চামচের মতো কাঁচা মরিচের গুঁড়ো। তারপর সর্বশেষ দিব আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে তারপর এর ভিতর অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিবে। এই পর্যায়ে মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এই ঝুরা মাংসের টেস্টটা অসম্ভব মজা লাগবে। তো আমি কিন্তু 6-7 মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মশলা দিয়ে ভালো সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এ পর্যায়ে এখন দিয়ে দিব ঝুরা মাংসটা, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। তো এটা কিন্তু সময় ধরে ভাজতে হবে, তাহলে কিন্তু এই ঝুরা মাংসের ভাজাটা অসম্ভব মজা লাগবে খেতে। আর চুলোর জালটা কিন্তু একেবারে লো রাখতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি ঝুরা মাংসটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু ঝুরা মাংসটা রেডি। তো চলো এবার দেখাই তোমাদের কতটা লোভনীয় লাগছে দেখতে। এটা কিন্তু অসম্ভব মজা হয়েছে খেতে, আমাদের বাসার সকলে অনেক পছন্দ করছে। তো যদি মুরগির ঝোড়া ভাজির এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো অ্যান্ড কমেন্ট করে বলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করো। সো আজকের ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।